আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? দোয়া। আল্লাহ তাআলার কাছে যখন কোনো মানুষ দোয়া করে তখন আল্লাহ তাকে শূন্য হাতে ফেরাতে পারেন না। হাদিসে কুদসিতে এসেছে, নবীজি বলেছেন যে আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম কামু ফি সাঈদ। পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সবাই যদি একটি মাঠে আল্লাহর কাছে মিনতি করে সবার মনের আকুতি পেশ করেন, সবার আকুতি আল্লাহ পূরণ করার পর তার ধনভাণ্ডার থেকে এতটুকু সম্পদ কমে না। একটি সুই সমুদ্রে ফেলে উঠালে তার মাথায় যতটুকু পানি উঠে সুইয়ের মাথায়, অতটুকু সম্পদও আল্লাহর ভাণ্ডার থেকে কমে না। তার ভাণ্ডার কখনো শূন্য হয় না, কখনো কমে না। তাই আসুন, আমরা তো ফকির, আমরা অভাবী, তার ভাণ্ডার থেকে, তার কাছ থেকে আমরা আমাদের যা কিছু প্রয়োজন চেয়ে নিচ্ছি। আমরা একটি মোনাজাত করছি, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা, আপনার শাহী দরবারে হাত তুলেছি। আপনি আকাশের মালিক, জমিনের মালিক, মরুভূমির মালিক, পাহাড়ের মালিক, সব কিছুর মালিক। আল্লাহ তাআলা, এত বেশি গুনাহ করেছি, গুনার দিকে তাকালে মনে হয় আপনি আমাদেরকে কবরে আযাব দিবেন। গুনার দিকে তাকালে মনে হয় আপনি আমাদেরকে জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ তাআলা, কত মানুষ এই সময় আপনার কাছে হাত তুলে কাঁদে, আমরা না হলেও আপনার চলবে, কারণ আপনার কাছে ক্ষমা চাওয়ার কাদার মতো কোটি কোটি বান্দা আছে। কিন্তু আপনি আমাদের না হলে তো চলবে না। আপনার অনেক বান্দা আছে, আমাদের তো অনেক আল্লাহ নাই। রব্বুল আলামিন, আমাদের মাফ করলে আপনার কোনো লস হবে না, আমাদেরকে মাফ করলে আপনার কোনো ক্ষতি হবে না। কেউ আপনাকে প্রশ্ন করবে না কেন মাফ করলে। রব্বুল আলামিন, আপনি দয়া করে আমাদেরকে তাড়িয়ে দিয়েন না, আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আপনি আমাদেরকে মাফ করে দিন, আমাদের উপরে রহমত বরকত নাজিল করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।